হ্যালো 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 ওই বল হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আপনারা যারা এই বছরে নতুন শালিক পাখি সংগ্রহ করেছেন তাদের ভিতর অনেকেই জানেন না আপনার শালিক কখন কথা বলবে, কিভাবে কথা বলবে, আর আপনি কবে থেকে শালিক পাখিকে কথা বলা শেখানো শুরু করবেন। সো এইসব বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। সো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সো স্ক্রিনে যে শালিক পাখিটা দেখতে পাচ্ছেন এটি বাচ্চা শালিক। এটা অনেক আগে সংগ্রহ করা ছিল। এই শালিক পাখিটি এখন বড় হয়ে এখন পালক পরিবর্তন করা শুরু করবে। সো এই শালিক পাখিটি আমি প্রায় আজ থেকে 3 মাস আগে পেয়েছিলাম। তারপর তাকে এনে বাসায় পোষা শুরু করি। সো এখন দেখতে পাচ্ছেন শালিক পাখিটি কত বড় হয়ে গেছে। এই দেখুন শালিক পাখিটি, এটার বয়স হয়তো বা 2 থেকে 2.5 মাস হবে। এটা পালক পরিবর্তন করে নাই, এমনকি পালক পরিবর্তন করা শুরুও করে নাই। শালিক পাখির পা দুটো একেবারে বাচ্চা শালিকের মতো দেখা যাচ্ছে, এমনকি তার চোখটা লাল হয় নাই, চোখটা এখনও সাদা আছে। সো যাই হোক, আমি আমার শালিক পাখিকে দিনের বেলায় প্রতিদিন গোসল করে দিতাম। আর শালিক পাখিকে গোসল করানোর ফলে তাদের পালক তাড়াতাড়ি পরিবর্তন হওয়া শুরু হয়। আপনারা যদি শালিক পাখিকে গোসল না করান তাহলে শালিক পাখির পালক পরিবর্তন হবে অনেক দেরিতে। সো শালিক পাখিকে আমি এভাবে রোজ গোসল করে দিতাম, আর এ কারণে শালিক পাখিটি 2 থেকে 3 মাসের ভিতরেই পালক পরিবর্তন করা শুরু করছে। সো আপনারা এখন স্ক্রিনে দেখতে পারবেন শালিক পাখি কীভাবে পালক পরিবর্তন করে। আমি আমার শালিক পাখিকে আগে রোজ গোসল করে দিতাম। আর শালিক পাখিকে যদি আপনি রোজ গোসল না করান এতে পাখির শরীরে নানা রকম ক্ষতি হতে পারে, এমনকি অনেক জীবাণু